and welcome back to my channel to a new vlog. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর হ্যাপি নিউ ইয়ার। তোমাদের সারাটা বছর ভীষণ 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 ভালো কাটুক। শুধু সারাটা বছর না, সারাটা জীবন ভীষণ ভালো কাটুক। আর আজকের ব্লগটা ঠাকুর ঘর থেকে না স্টার্ট করলে হতোই না, কারণ নতুন বছর একদম সকাল সকাল স্নান করে নিয়ে গোপালকে পুজো দিয়ে দিয়েছি। আর গোপালের সকালের ভোগ দেওয়া হয়ে গেছে, ফল প্রসাদ দিয়ে দিয়েছি। আর দুপুরের এই যে ভোগ চলে এসেছে। বেশি কিছু আয়োজন নয়, বললাম যেহেতু যে কালকে গতকালের ব্লগে যেহেতু বলেছি যে আমার এক দাদা আছে, তো তিনি সমস্ত কিছু বানিয়ে দিয়েছে। আজকে যেহেতু তার একটু চাপ আছে, তার জন্য একদম হালকা লুচি আর পায়েস দিয়ে আজকে আমার গোপাল 1 জানুয়ারির দিন আমার আর তোমাদের সবার গোপালের ভোগ হবে। তো আমি তো ভীষণই খুশি, ভীষণ খুশি। আর চট করে দেখে নাও, গোপালকে সাজিয়ে দিয়েছি। সুন্দর করে সবাইকে সাজিয়ে গুছিয়ে পুজো টুজো দেওয়া সব কমপ্লিট। তো এই হচ্ছে আমার গোপাল। তো সকাল সকাল স্নান করে উঠে পুজো দেওয়ার একটা কিন্তু খুব ভালো একটা এনার্জি পাওয়া যায়। মনে হয় সারাটা দিনের অনেকটা বড় কাজ কমপ্লিট হলো। তো তার জন্যে আমি আরও আজকে যেহেতু 1 জানুয়ারি, তো আর কোনো কাজ না, সব কাজ বাদ দিয়ে আগে ঠাকুর ঘরে চলে এসেছি। ঠান্ডা জল দিয়ে স্নান করাতে হলো, কারণ রোদ তো সেরকম ওঠেনি, আর সকাল সকাল স্নান করাতে হলো। না হলে একটু গরম রোদে রেখে একটু জলটা গরম করে তারপর স্নানটা করাতাম, কিন্তু যাই হোক ক্ষমা করে দেবে আমাকে, আমি বলেই নিয়েছি। তো স্নান টান করিয়ে একদম জামাকাপড় সব পুরোনো জামাকাপড় বাদ দিয়ে নতুন জামাকাপড় পরিয়ে দিয়ে সাজগুজু করিয়ে বসিয়ে দিয়েছি। আর আজকে আমাদের 1 জানুয়ারির দিন এইখানে খুব ভালো অনুষ্ঠান হচ্ছে। এই যে সেই সকাল থেকে সব যাচ্ছে, এখান থেকে দেখা খুব মুশকিল। এই আম গাছের জন্য দেখা যাচ্ছে, আম গাছের ডালে এই ক্যারাটের প্রোগ্রাম হচ্ছে। এই যে আমরা সবাই মিলে হ্যাপি নিউ ইয়ার। ওইখানে সীমাদি দাঁড়িয়ে দেখছে, দারুণ লাগছে বেশ সকালটা। এই যে ছোটু বাইরে তো বেশ একদম রমরমা ব্যাপার, বেশ ভালো লাগছে। গান বাজনার মাধ্যমে সব হচ্ছে আর কি আজকের দিনটা। মনটাই একদম খুশি খুশি, যতই ঘুরতে যাই কোথাও বা না যাই। আর আজকে আমাদের ব্রেকফাস্টে হচ্ছে এই যে পরোটা, আটা বেলা হয়ে গেছে। আর আমাদের পরোটার সাথে খাওয়ার তরকারিটাও হয়ে গেছে, সেটা হচ্ছে কুমড়ো আলুর তরকারি নিয়েছে। তো সেটাও হয়ে গেছে, এখন শুধু পরোটাটা চটাপট করে নিলেই হয়ে যায়। তো এদিকে টিফিন তো মোটামুটি দেখালামই কি হচ্ছে, অলরেডি হয়ে গেছে টিফিন। আর এখন দুপুরে রান্নাও বসে গেছে। আজকে যেহেতু 1 জানুয়ারি, মাছ থাকা সত্ত্বেও আজকে আমাদের হচ্ছে চিকেন। তো চটপট করে সুব্রত তো খেয়ে চলে গেল, এবার আমি চটপট করে নিয়ে নিই আর মাকেও দিয়ে দিই। তো এদিকে আমিও পরোটা নিয়ে নিয়েছি, ব্রেকফাস্টটা করে তারপরে দোকানে যাব। আজকে পুজোটা দিয়ে উঠে একটু খাওয়া দাওয়া পেট পুজো করে নিই। আর দেখলে তো আমাদের এখানে কি সুন্দর সকালবেলা কোনো একটা না, ক্যারাটে ক্লাসের থেকেই হয়তো সবাইকে বার করেছে। আর কি সুন্দর বাজনা হচ্ছে, এত ভালো লাগছে। কিন্তু তোমাদেরকে পুরোটা দেখাতে পারলাম না, যেহেতু সামনে আম গাছ আর ওই বেরোতে হতো বাইরে। তো যাই হোক, শুনতে নিশ্চয়ই পেলে একটু হলেও। তো এই হচ্ছে, এই যে আমি খেতে বসেছি, আর এই যে সব চলে এসেছে হনুমানের দলেরা। আর এই হচ্ছে পরোটা আর তরকারি। তো এদিকে টিফিন খাওয়া দাওয়া হলো। আর আমার শাশুড়ির যে স্পেশাল আইটেমটা কালকে বানিয়েছে, কেমন হলো না হলো সেটার রিভিউ তো এখনও দেওয়া হয়নি। সুব্রত যেহেতু চলে গেছে, ও তো সকালবেলা খেয়ে দিয়েই গেছে। দুধের জিনিস ডাক্তার খেতে একদম বারণ করে দিয়েছে, তার সত্ত্বেও মায়ের বানানো যেহেতু জিনিস তো খাবেই। তো ও আসুক আগে, তারপর শোনাবো যে জিনিসটা কেমন হয়েছে। না সত্যি খুব ভালো হয়েছে। 1 জানুয়ারি সকাল সকাল কেমন কাটছে? কেমন মোটামুটি ভালোই কাটছে। এই যে 1 জানুয়ারিতে ব্লাড দিয়ে আসলাম। হ্যাঁ, এটা আজকে না দিলে তো হতো না, তাই না? আর একটা রিপোর্ট হলো না। তো যাই হোক, কালকে রাত্রির থেকে মোটামুটি এখন পর্যন্ত ভালোই করছে, তাই তো সবার আজকে খাওয়া দাওয়া কমপ্লিট। আর আমি ভাবলাম যে আজকে আমি যদি একটু আকাশের তলায় না খাই, খোলা আকাশের তলায়, তাহলে 1 জানুয়ারিটা কেমন করে
শেষ হবে কিরকম একটা মনটা খারাপ। পিকনিকও হলো না, চতুর্দিকে পিকনিক হচ্ছে। আর আমি যখন দোকান থেকে ফিরছি তখন দেখি প্রায় 1টা-1.5টা সবাই, সব বাচ্চা বাচ্চা ছেলেরা সব যাচ্ছে মাইক বাজিয়ে বাজিয়ে গঙ্গায়। তাই ভাবলাম যে আজকে একটু ছাদেই আমার বনভোজনটা সারা যাক। তো একটা জিনিস তোমাদেরকে দেখাই, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন শরীরটা খুব একটা ভালো লাগছে না, মানে এই নিচ থেকে ওপরে সব নিয়ে যেতে হয়েছে। তো যাই হোক, যে জিনিসটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো। মানে আমি এরকম কান্নাকাটি করলে না, ছোটু মানে মুখ চেপে কান্নাকাটি করলে ছোটু লাফিয়ে আসে, দেখতে চায় যে মা দেখি কি সমস্যাটা হয়েছে, কি মানে সমস্যা হলে মেটানোর ক্ষমতা নেই, কিন্তু আসবে, এই হচ্ছে ব্যাপার। এখন বাজে 8টা, আজকে দোকান যেতে যেতে 8টা বেজে গেল। মানে ইচ্ছা করেই দেরি করলাম, মানে আজকে আমার দোকানদারি করতে একদম মন নেই, ভালো লাগছিল না। এই বসে বসে খালি ফোন দেখছিলাম, ফোন ঘাটছিলাম, এইসবই করছিলাম। মামাম পড়তে বসেছে, ওকেও একটু দেখলাম। আর আজকে ভোগ প্রসাদটা বেশ ভালো হয়েছে, তো লুচি আর পায়েস, অন্য কিছু তো দেওয়ার ক্ষমতা হয়নি, মানে ভগবানও চাইনি মনে হয়, সে যা চেয়েছে তাই। তো বেশ ভালো হয়েছে, এখন খেলাম। আর রাত্রে আর কিচ্ছু খেতে হবে না, মানে সকালে মানে দুপুরের দিকে অনেকটা বেলা হয়ে গেছে যেহেতু খেতে, তো মানে পুরো একদম ওভারলোড হয়ে গেছে ব্যাপারটা। আর যেহেতু আজকে ছাদে বসে খেয়েছি না, মানে কি বলবো, একটু অন্যরকমের ফিলিংস আসছিল। আরও লোকজন আরও বেশি করে থাকলে, সবাই মিলে খেতে বসলে ভালো লাগে, কিন্তু যেহেতু একা একা একটু কেমন কেমন ব্যাপার। কিন্তু কি করব, মানে নিজেকেও একটু মাঝে মাঝে মনটাকে একটু চেঞ্জ করারও দরকার হয়, তো তার জন্যই বসেছিলাম। তো যাই হোক, এখন রেডি হচ্ছি, রেডি হয়ে যাব হচ্ছে আগে ঠাকুরের ফুল টুল তো নিতে হবে। আর সুব্রত যে রিপোর্ট করেছে আজকে সকালে, ব্লাড রিপোর্টটাও আনবো, আর একবারে ডাক্তার দেখিয়েই আসবো। আজকে মাম্মাম আর আমি অনেকক্ষণ বসে একটু গল্প করছিলাম, মানে মাঝে মাঝে একটু গল্প করে না মাথাটা ঠিক রাখি, কারণ কন্টিনিউ একভাবে পড়তে পড়তে মাথা মানে পুরো হ্যাং হয়ে যায়, তখন আর ভালো লাগে না, বলে যে কোথাও ঘুরতে নিয়ে যাচ্ছে না। আর সব থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে অনেক অনেক বান্ধবীরা বেরোচ্ছে, কিন্তু আমার মনে হয় এই টাইমটা বেরোনোটা একদম উচিত না। তো এবার যারা বেরোতে পারছে না তাদের তো পুরো বাড়িতে অস্থির অস্থির অবস্থা, তো ওর জন্যেই কালি ঘুরতে যাওয়ার কথা, ঘুরতে নিয়ে চলো, ঘুরতে নিয়ে চলো, কিন্তু এই মুহূর্তে তো ঘুরতে যাওয়ার কোনো কথা বলাই যাবে না। তো এভাবে তো বলা ঠিক না, কারণ তাতে আরও বেশি জেদটা বেড়ে যায়। তাই অনেক কিছু বুঝিয়ে টুঝিয়ে একটু গল্প টল্প করে মাথাটা ঠিক করে নিলাম। এখন গেছে, এনে দিয়েছি আজকে বিরিয়ানি, কারণ আজকে যে আমাদের চিকেনটা রান্না হয়েছে না, সলিড পিস ও খায়, তো খুবই কম ছিল এবার ওর মধ্যে, তো আজকে একটু বিরিয়ানি এনে দিলাম। আর 1 জানুয়ারি তো তার জন্য একটু এনে দিলাম। আর এখন নুন তো এখানে বসে আছে, নুনের মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট, এই যে এখন বসে রয়েছে, চলে যাবে এক্ষুনি বাইরে। আর বাইরে কিন্তু আজকে বেশ ঠান্ডা, মানে ভালোই ঠান্ডা। সুব্রত ডাক্তার দেখিয়ে আসলাম, ওর মোটামুটি যে কটা রিপোর্ট করাতে দিয়েছে তার মধ্যে বেশিরভাগ রিপোর্ট ঠিক আছে, দুটো একটু মানে বেশি আছে, তো সেগুলোর জন্য ওষুধ দিয়ে দিয়েছে। আর একটা রিপোর্ট হবে শনিবার দিন। তো যাই হোক, এখন ওদেরকে খেতে দিয়ে নিই, মাম্মামকে তো দিয়েই দিয়েছি, আর আমি এখন খাবো। সবাইকে মোটামুটি দেওয়া হয়ে গেছে, আর এই হচ্ছে আমার রাত্রের খাবার, ভাত সাথে 2 পিস চিকেন। তো আজকের মতন খাওয়া দাওয়া সব কাজ কমপ্লিট, ব্যাস হয়ে গেল দেখতে দেখতে 1 জানুয়ারি। তো কালকের থেকে আবার নর্মাল লাইফস্টাইল, মানে আজকে সবাই মিলে হয়তো কিছু কিছু জায়গায় সকাল থেকে রাত পর্যন্ত টোটাল পিকনিক হয়েছে। মানে আমাদের আগে তেমনটাই হতো, মানে আমরা যখন পুরোনো বাড়িতে থাকতাম তখন সত্যি তেমনটাই হতো, কিন্তু এখন তো আর পিকনিকের পও নেই। তো দেখা যাক আবার কবে কি হয় না হয়। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ওয়েট মিনিটের সাথে থেকো। সো চলো আজকের মতো টাটা, বাই অ্যান্ড গুড নাইট।